দুর্ঘটনায় প্রাণহানি বন্ধসহ সড়কে নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উদ্যোগ নেয়ার পর বছর পেরিয়ে গেলেও আইনটি খসড়া চূড়ান্ত না হওয়ায় উদ্বেগ জানান তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী 2027 সালের মধ্যে আইনটি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলেই তার খসড়া চূড়ান্ত করা প্রয়োজন। একই সাথে রাজনৈতিক দলগুলোকে আগামীতে নির্বাচনী প্রতিশ্রুতিতে সড়ক নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সড়কে প্রাণহানির ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে প্রতি বছর 25,000 মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়, আহত হয় আরও কয়েক গুণ। সরকারি পরিসংখ্যানে এই হার আরও কম হলেও সড়কে প্রাণহানি রোধে জোরালো হচ্ছে নতুন করে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি। দেশে সড়ক সংক্রান্ত প্রথম আইন হয় 1983 সালে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স নামে। 2018 সালে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন 2018। এরপর 2022 সালে জারি করা হয় সড়ক পরিবহন বিধিমালা 2022। এসব আইন সড়কে দুর্ঘটনার প্রতিরোধে যথেষ্ট নয় দাবি করে আলাদা সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। আমরা কম্প্রিহেন্সিভ রোড সেফটি ল এই জন্য বলছিলাম যে আসলে সমস্ত কিছু কনসিডার করা, যে এই আমরা সেফ সিস্টেম অ্যাপ্রোচ যেটাকে বলে ফাইনালি, যেটা যে আমরা গাড়ির কিছু রিস্ক ইস্যু আছে, যেমন ধরেন ভেহিকেলের স্ট্যান্ডার্ড আছে, বিহেভিয়ারাল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আমরা যে অনেক গতিতে গাড়ি চালানো, তারপরে যে রাস্তা পারাপারের বিষয় বলেছি, এরকম অনেকগুলো ইস্যু আছে। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা সেফ সিস্টেম অ্যাপ্রোচ বলি। ওইটাকে মাথায় রেখে আমরা একটা কম্প্রিহেন্সিভ ল, রোড সেফটি ল এর জন্য আমরা সরকারের সাথে কাজ করছি। ফেব্রুয়ারিতে মরক্কোতে একটা আন্তর্জাতিক রোড কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্স আমাদের সরকারের কমিটমেন্ট দিয়েছেন ওখানে, যে বাংলাদেশ সরকার সড়ক নিরাপত্তা বিষয়ক একটি কম্প্রিহেন্সিভ আইন 2027-এর মধ্যে করবে। এছাড়াও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও কিছু পদক্ষেপ, যেমন স্পিড ম্যানেজমেন্ট গাইডলাইন করবে, যাতে স্পিড ঠিকমতো করা যায়। তারপরে আপনার হেলমেট, স্ট্যান্ডার্ড হেলমেটের জন্য যে গাইডলাইনগুলো সেগুলো তারা করবে। আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে সড়কের নিরাপদ ব্যবস্থা গড়তে 2024 সালের শুরুতে আইনের খসড়া তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি করে সরকার, যেখানে নিরাপদ সড়ক ব্যবস্থা, যানবাহনের ফিটনেস, গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার পর চিকিৎসা সহ আনুষঙ্গিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে বছরেরও বেশি সময় পার হলেও এখনও খসড়াতে আটকে আছে সড়ক নিরাপত্তা আইন। এখন পর্যন্ত বলা যায়, যদি আমরা প্রসেস ধরি আইন পাশের, তাহলে অনেকটাই প্রাথমিক পর্যায়ে বলবো, কারণ খসড়াই এখনও রেডি হয়নি। তো এই পর্যায়ে এখন আছে। তবে আমরা সরকারের সাথে নানা পর্যায়ে মিশে দেখেছি, সরকারদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে 4-5টা ইস্যু বলি, যেইগুলো আমাদের সেফ সিস্টেম অ্যাপ্রোচে, ওগুলো পুরোটাকে কভার করে আমরা একটা আইন করতে যাচ্ছি। একটা সমস্যা হচ্ছে যে একটা তো গভর্নমেন্টের অনেকগুলো প্রায়োরিটি ইস্যু আছে, তো সেই প্রায়োরিটি ইস্যুতে এইটা খুব যে বেশি প্রায়োরিটি পাচ্ছে তা বলবো না, কিন্তু আমরা তো পুশ করছি গভর্নমেন্টকে। আগামী নির্বাচনের সময় সড়কের নিরাপদ ব্যবস্থা করতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সড়ক উন্নয়ন করলাম, কিন্তু ওই সড়কে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা, পথচারীদের চলার সুযোগ আছে কিনা, পথচারীরা নিরাপদে যেতে পারছে কিনা, যারা সাইক্লিস্ট আছে তারা ঠিকমতো নিরাপত্তা পাচ্ছে কিনা, মোটর সাইকেলিস্টদের নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, যারা রোডের ইনফ্রাস্ট্রাকচারের যে নিরাপত্তা ফিচারগুলো থাকা দরকার, মার্কিং থাকা দরকার, সাইনেজ থাকা দরকার, রোডের পাশে পর্যাপ্ত জায়গা থাকা দরকার, এই সমস্ত বিষয়গুলো আছে কিনা সেটা যদি নিশ্চিত করা না যায় এবং এটা যদি কোনো কোডিফাইড নিয়মের মধ্যে না আসে এবং তা যদি সঠিকভাবে প্রতিপালিত না হয়, তাহলে এই রোড যতই বড় করি না কেন, নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে না। তাদের মতে স্বল্পমেয়াদী উদ্যোগ নয়, সড়ক দুর্ঘটনা রোধে টেকসই সড়ক ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে সরকারকে। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।